আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে বাদামি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি Oppo Reno 6 এর বাসি রিভিউ। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। Oppo Reno সিরিজের ফোন মানে নতুন কিছু। ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ক্যামেরা সেগমেন্টে থাকে দারুণ দারুণ সব ফিচার। এবার সেই ধারাবাহিকতা থেকে সরে গিয়ে Oppo তাদের Reno সিরিজে যোগ করেছে আরও একটি নতুন স্মার্টফোন Oppo Reno 6, যাকে ভুল করে Reno 5 বললেই ভুল হবে না। যাই হোক, আজকে এই ফোনটির বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম বিপুল, আর আপনারা দেখছেন টেক হোম। ভিডিও শুরু করার পূর্বে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আরকে টেলিকম 3। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটে রয়েছে তাদের Oppo শোরুম। Reno 6 সহ Oppoর সব ফোন পেয়ে যাবেন তাদের কাছে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে। Reno 6 এর ডিজাইনের কথা বলতে গেলে অবিকল Reno 5 এর মতোই, শুধু ক্যামেরা হাউসে সামান্য পরিবর্তন, তাও আবার ফ্ল্যাশ লাইটের পজিশন। যাই হোক, ব্যাক প্যানেলটা প্লাস্টিক হলেও ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে আঙ্গুলের ছাপ বসে যাওয়ার প্রবণতা কিছুটা কম। ফোনটির থিকনেস মাত্র 7.8 মিলিমিটার আর এর ওজন 173 গ্রাম। মোবাইলটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বাম পাশে রয়েছে ভলিউম লকার এবং ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যাবে। উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর নিচের দিকে রয়েছে 3.5mm ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ-C চার্জিং পোর্ট ও লাউড স্পিকার গ্রিল। 33,000 টাকা বাজেটের একটা ফোনে স্টেরিও স্পিকার না থাকাটা আসলেই দুঃখজনক। Oppo Reno 6-এ 6.4 ইঞ্চ AMOLED ডিসপ্লে রয়েছে, যেটি কিনা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড, আর এর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্টজ। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যার পিক্সেল ডেনসিটি 410 ppi। এর অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 91.70%, আর এর ব্রাইটনেস 600 নিটস। অতএব এর ব্রাইটনেস নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। ডিসপ্লের কালার এবং ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নেই। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে স্মুথ পারফরমেন্স পেয়েছি। Oppo Reno 6 এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন নেই, যা লজ্জাজনক, কেননা Reno 5-এ গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ছিল। এবার এর হার্ডওয়্যার নিয়ে কথা বলা যাক। Oppo Reno 6-এ সিপিইউ হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 GHz, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। Oppo Reno 4, Reno 5, Reno 6 পরপর তিনটা ফোনে একই প্রসেসর দিয়ে রিলিজ করাটা আসলেই অযৌক্তিক, তাও আবার একই সিরিজে। আমার মতে Oppoর পারফরমেন্সের দিকে নজর দেওয়া উচিত। যাই হোক, Reno 6-এর আন্তত স্কোর পেয়েছে 3,29,937 এবং বেঞ্চমার্ক স্কোর পেয়েছে সিঙ্গেল করে 567 আর মাল্টি করে 1695। আউট অফ দ্য বক্স এতে Android 11-এর সাথে ColorOS 11.1 পেয়ে যাচ্ছেন। আর ব্যক্তিগতভাবে Oppoর UI নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে 8/128GB ভেরিয়েন্টে, যার র্যাম টাইপ LPDDR4X আর স্টোরেজ টাইপ হলো UFS 2.1। এর পারফরমেন্সের কথা বলতে গেলে ডেইলি ইউজে একদম স্মুথ পারফরমেন্স পাবেন এর থেকে। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় মাল্টিটাস্কিং ও স্ক্রলিংয়ের ক্ষেত্রে স্মুথনেস লক্ষ্য করবেন। যেহেতু 720G কোনো নতুন প্রসেসর নয়, অতএব এর গেমিং পারফরমেন্স কম বেশি সবারই জানা, তাই এটি নিয়ে আলোচনা করলাম না। এবার Oppo Reno 6-এর হাইলাইটেড ফিচার এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলার পালা। Oppo Reno 5-এর মতো Reno 6-এ থাকছে একই ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার। আরও থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের মোনো ক্যামেরা। আর সেলফি তোলার জন্য পেয়ে যাচ্ছেন 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ক্যামেরা পারফরমেন্স বাজেট বিবেচনায় সন্তোষজনক। মেইন ক্যামেরায় তোলা ছবির ওয়াইড ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ, শার্পনেস, কালার সব কিছুই আমার কাছে ঠিকঠাক লেগেছে, যদিও মাঝে মাঝে কিছু ছবির কালার ওভার স্যাচুরেটেড দেখাচ্ছিল। পোর্ট্রেট মোডে তোলা ছবির এজ ডিটেকশন অ্যাকুরেট, কিন্তু মাঝে মাঝে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের কালার এক হলে এজ ডিটেকশন পারফেক্ট হয় না। ডে লাইটের তুলনায় নাইট মোডের ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। এতে ভিডিও করা যাবে 4K রেজুলেশনে সর্বোচ্চ 30 FPS-এ, আর 1080p-তে 30 FPS ও 60 FPS-এ ভিডিও করা যাবে। ভিডিওর ক্ষেত্রে 4K-তে কোনো স্টেবিলাইজেশন নেই। 1080p-তে EIS-এর সাপোর্ট পাবেন,
যা কিনা মোটামুটি স্টেবল ভিডিও প্রোভাইড করছিল। Oppo তাদের Reno 6-এ তোড়জোড়ে হাইলাইট করছে বুকে ফ্লেয়ার প্রোটেক্টেড ভিডিওর অপশনটাকে। আগে বুকে ইফেক্টে ছবি তোলা যেত, আর এখন ভিডিও করা যাবে। আশা করি স্যাম্পল দেখে আপনারাই বুঝতে পেরেছেন এটা কতটা কার্যকরী। আমার মতে এই অপশনটি কোনো জড়বস্তুর ভিডিওর ক্ষেত্রে পারফেক্ট। এতে এআই কালার ভিডিও অর্থাৎ সাবজেক্ট কালারফুল রেখে ব্যাকগ্রাউন্ড সাদা কালো করে ভিডিও করতে পারবেন। এছাড়াও ডুয়েল ভিউ ভিডিও, টাইম ল্যাপস ও স্লো মোশনে ভিডিও করার অপশন রয়েছে। এর 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যে কাউকে মুগ্ধ করবে। ছবির শার্পনেস, কালার ঠিকঠাক লেগেছে। পোর্ট্রেটে তোলা ছবির এজ ডিটেকশন পারফেক্ট। আর সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। পাওয়ার সোর্স হিসেবে Reno 6-এ দেওয়া হয়েছে 4310 mAh এর ব্যাটারি, আর যাকে চার্জ করতে বক্সে দেওয়া হয়েছে 50 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে 50 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করা যাবে। এর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর থেকে, আর হেভি ইউজে সেটা ইউজের উপর নির্ভর করবে। তবে আনুমানিক 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন এর থেকে। এতক্ষণ Oppo Reno 6-এর ভালো মন্দ দিকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ফোনটি কাদের জন্য সেটা আলোচনার পালা। Oppo Reno 6 আদতে Reno 6 নাকি Reno 5 সেটা নিয়ে আমি সন্দিহান। যাই হোক, যারা স্টাইলিশ একটা ফোন এবং ভালো ক্যামেরা খুঁজছেন Oppo Reno 6 তাদের জন্য গুড চয়েস। আর যারা কিনা গেমিংয়ের জন্য ফোন খুঁজছেন Oppo Reno 6-কে এড়িয়ে যাওয়াই তাদের জন্য ভালো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।